এক তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের দক্ষিণ থানার এসবি গড়াই রোডের সুকান্ত ময়দান সংলগ্ন এলাকায়। বুধবার রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই এলাকার দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা, যা পরে সংঘর্ষের রূপ নেয়। উত্তেজনার মধ্যেই দুষ্কৃতীরা রাস্তার ধারে থাকা একটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এরপরেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় একজন যুবককে আটক করেছে পুলিশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দমকল বাহিনী। তাদের প্রচেষ্টায় মোটর বাইকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি ও টহলদারি। পুলিশ সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছে প্রশাসন। পুলিশ কোন সরকারের হয়ে কাজ করছে আর সেই সরকারের কি পলিসি সেটা তো দেখতে হবে। পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ তুষ্টিকরণের রাজনীতি করছেন এই সরকার। তার পুলিশও তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। নয়তো বলুন যে আজকে আসানসোলে একটি মেয়ে, বিবাহিতা মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কম বয়সী মেয়ে। সেখানে একটি ক্লাব আছে, সেই ক্লাবে প্রচুর ইয়াং ছেলে বসে থাকে, কিন্তু সেই মেয়েটির গায়ে সে হাত দিল 10 জন ছেলে মিলে। তারপরে সে এবং তার হাজবেন্ড প্রতিবাদ করাতে তাদেরই বাড়িতে ঢুকে যে মেয়েটির গায়ে হাত দিয়েছে সেই হিন্দুদের বাড়িতে ঢুকে মারধর করা হলো। তার কাকাকে চোখে এমন মারা হলো, চোখে ইনজিওর, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সে হাসপাতালে ভর্তি। তাহলে এই যে ঘটনাটা, এটা তো বারবার হচ্ছে। নিয়ম তো, আইন তো সবার জন্য এক। আজকে ঘরবাড়ি ভাঙা হলো, হিন্দু মেয়ের ওপর হাত দেওয়া, গায়ে হাত দেওয়া হলো। আর যদি উল্টোটা হতো, আসানসোল থানাকে জ্বালিয়ে রেখে দিত। তো বারবার হিন্দুদের ওপর এই যে অত্যাচারটা নামছে, এই যে বায়াসনেস, হিন্দুর ওপর অত্যাচার হলে আমরা অ্যাকশন নেব না। আমরা তো এই রাস্তায় বসে আছি অবরোধ করে, আমাদের তো কিছু বলার নেই। আমরা তো পুলিশের উপরেই ছেড়ে দিয়েছি বিচারের জন্য। আমরা বলেছি একজনকে অ্যারেস্ট করেছে, সেও মেন যে গায়ে হাত দিয়েছে তার মধ্যে নয়, সে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, কিন্তু গায়ে হাত দেয়নি, তাকে ধরে নিয়ে এসেছে। তাহলে বাকি ছেলেগুলোকে কেন ধরছেন না?